অল্প সময়ে আপনার বাচ্চাদের জন্য মজাদার কিছু ট্রাই করতে চান? চলুন তাহলে। ফ্রিজের কোণে পড়ে থাকা মাত্র 250 গ্রাম মাংস দিয়ে মাটির চুলায় অল্প আয়োজনে বানিয়ে নেব আজ স্মোকি চিকেন বারবিকিউ। স্বাদও হবে একদম জম্পেশ, ঠিক যেমনটা আমরা রাস্তার ধারের দোকানগুলোতে বা বন্ধুদের সাথে পিকনিকে খেয়ে থাকি। এবার উপকরণগুলো দেখে নিন। মুরগির মাংস 250 গ্রাম, বারবিকিউ মশলা 1 টেবিল চামচ, আদা রসুন বাটা 1 চা চামচ, টক দই 1 টেবিল চামচ, না থাকলে গুঁড়া দুধ দিলেও কাজ হবে, মরিচ গুঁড়ো 1 চা চামচ। একটু জাল হলে বারবিকিউ ভালো লাগে, যেহেতু আমার বাচ্চারা খাবে তাই আমি মরিচের গুঁড়া ব্যবহার করব না। ধনিয়া পাতা সস 1 টেবিল চামচ, টমেটো সস 1 চামচ, গরম মশলা গুঁড়ো 1/2 চা চামচ, সরিষার তেল 1 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, সামান্য বিট লবণ স্বাদ মতো, লেবুর রস অথবা ভিনেগার 1 টেবিল চামচ। এবার তৈরি করার সহজ ধাপগুলো দেখে নিই। একটি বাটিতে মাংসের টুকরা নিয়ে টক দই অথবা গুঁড়ো দুধ, আদা রসুন বাটা, বারবিকিউ মশলা, সস, গরম মশলা, লবণ আর সরিষার তেল দিয়ে মাংসের টুকরোগুলো খুব ভালো করে মাখান, যেন ছেঁড়া অংশগুলোর ভেতরে মশলা ঢুকে যায়। সময় থাকলে 2 থেকে 3 ঘন্টা ডেকে রাখুন, আর খুব তাড়া থাকলে অন্তত আধা ঘন্টা ডেকে রাখুন। এবার কাজ হচ্ছে আগুন ও কয়লা জ্বালানো। গ্রামের বাড়িতে প্রায় প্রত্যেক বাড়িতেই মাটির চুলা পাওয়া যায়। যেহেতু 250 গ্রাম মাংস, তাই খুব বড় আগুনের দরকার নেই। চুলায় প্রথমে কিছু কাঠ কয়লা নিয়ে আগুন ধরিয়ে দেই। এবার অপেক্ষা করুন যতক্ষণ না কাঠ কয়লাগুলোতে ভালো করে আগুন ধরে। সরাসরি আগুনের শিখায় মাংস দেবেন না। আগুন থেকে যতটা উপরে সম্ভব একটা শিলের নেটের তাপ দিয়ে মাংসটা পুড়াতে হবে। গ্রিল নেটের ওপর সামান্য তেল মাখিয়ে নিন, যেন মাংস আটকে না যায়। এবার মাংসের টুকরোগুলো নেটের ওপর দিন। খুব অল্প আগুন বা অল্প তাপে এবার মাংসগুলো ঝলসে নিতে থাকুন। প্রতি 3 থেকে 4 মিনিট অন্তর উল্টে দিন। মাংস পোড়ানোর সময় যদি মশলা শুকিয়ে যায়, তবে বেঁচে যাওয়া ম্যারিনেশনের মশলাটা চামচ দিয়ে মাংসের গায়ে লেপে দিতে পারেন। এরপর মাংস যখন প্রায় হয়ে আসবে, তখন ওপর থেকে আরও একটু সরিষার তেল বা মাখন ব্রাশ করে নিন। এতে মাংস ভেতর থেকে রসালো থাকবে। মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে এবং বাইরে সুন্দর পুরা রং ধরলে নামিয়ে নিন। নামানোর পর ওপর থেকে সামান্য লেবুর রস আর বিট লবণ ছিটিয়ে দিন। এটি স্বাদ বহুগুণ বাড়িয়ে দেবে। এবার একটি পাত্রে পরিবেশন করুন এবং মাঝখানে আরও একটি ছোট পাত্রে বা ফয়েল পেপারে 1 টুকরো গরম কাঠ কয়লায় 1 ফোঁটা সরিষার তেল দিয়ে কিছুক্ষণ ডেকে রাখুন। এতে আরও অনেক স্মোকি একটা গন্ধ আসবে। বেশ, তৈরি হয়ে গেল আপনার বাচ্চার জন্য নিরাপদ স্মোকি চিকেন। আমার বাচ্চাদের এটা খেতে দিলাম, তারা একদম চেটেপুটে খাচ্ছে। আশা করি বাড়িতে ট্রাই করে দেখবেন। কোনো সমস্যা হলে কমেন্টে জানাবেন। আর পরবর্তী ভিডিও মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন।